কানাডাতে আমাদের স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে সাজাতে নিজেরাই নিজেদের বাড়িটাকে পেইন্ট করে ফেললাম কিভাবে, পুরো ভিডিওটা দেখলেই আজকে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেরানস কানাডা ডেজ। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আপনাদের সবার প্রিয় আফরিন, আমি কানাডা থেকে বলছি। কানাডাতে সব কাজ নিজেকেই করতে হয়। সেটা হতে পারে রান্না, হতে পারে গ্রোসারি, জব, শপিং, সব কিছু এখানে নিজেকেই করতে হয়। কোনো হেল্পিং হ্যান্ড নেই এখানে, যার কারণে প্রত্যেকটা কাজ নিজেই করতে হয়। আর নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে। আমাদের স্বপ্নের বাড়িটাকে নতুন করে একটু সাজাতে আমরা নিজেরাই কীভাবে পেইন্ট করলাম আজকে সেটা শেয়ার করব। আমাদের লিভিং এরিয়া, কিচেন সব কিছু আমরা নিজেরাই পেইন্ট করেছি। এটার জন্য দরকারি যে জিনিসগুলো লাগে সেগুলো এখানে কানাডায় হোম ডিপো বলে একটা স্টোর রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় বাড়ির কাজ করার সমস্ত জিনিসপত্র সেখানে পেয়ে যাবেন। শুরু থেকে যখন বাসা কিনেছিলাম তখন খুব একটা সাহস ছিল না, যে কোনো একটা ছোটোখাটো ব্যাপারেও দেখা যেত যে প্রফেশনাল লোক ডাকিয়ে করাতাম। আর এটা করতে গেলে কিন্তু অনেক খরচ হয় আর অনেক টাকা গুনতে হয়, কারণ এখানে রেনোভেশনের কাজ খুবই এক্সপেন্সিভ। এই ধরনের কাজ যারা করে তারা অনেক মোটামুটি টাকা পয়সা নিয়ে নেয় আপনার যে কোনো কাজ করতে। তাই কিছু কাজ রয়েছে যেগুলো চাইলে কিন্তু নিজেরা সাহস করে করেই ফেলা যায়। তো আমরা সেরকম পেইন্টের সব রকমের জিনিস, ব্রাশ সব কিছু কিনে ফেলেছিলাম সেই কথা সেই কাজ। তারপরে আমরা কাজে নেমে পড়েছি। সাহস করলে কিনা হয়। তো আমরা খুব সুন্দর করে চেষ্টা করেছি যতটুকু পারা যায় করার, কিন্তু যখন কাজটা একদম শেষ হয়েছে আমি একদম অবাক হয়ে গেছিলাম, কারণ আউটপুট যে এত সুন্দর হবে সেটা আমি কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম যে মনে হয় না খুব একটা ভালো হবে, যেহেতু নিজেরা করছি, প্রফেশনাল লোক করলে একটু তো ভালো হবেই। কিন্তু আমরা প্রথম করা হিসেবে আসলে খুব একটা খারাপ হয়নি, অনেক সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড আবার খুব সুন্দর একটু ডিজাইনও করেছে। আমরা চেষ্টা করেছি বাসাটাকে একদম সিম্পল রাখার আর একটু লাইট কালার দেওয়ার চেষ্টা করেছি। আর কানাডাতে সবাই লাইট কালারই পছন্দ করে, স্পেশালি এখানকার হাউসগুলোতে সবাই লাইট কালার ইউজ করে। তবেও আমি একটু চেষ্টা করেছি যে আমার যে বাসার পর্দাগুলো ছিল সেটার সাথে ম্যাচিং রেখে করার। তো পেইন্ট করার পর এরকম আউটলুক এসেছে। বাসাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, চমৎকার লাগছিল, কেমন একটা আই সুটিং লাগছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ঘর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার দিনের বেশিরভাগ অংশ আপনি কাটাবেন আপনার ফ্যামিলির সাথে। তো ঘরটা যদি দেখতে সুন্দর হয় তাহলে আসলে সেই ঘরে থাকতেও ভালো লাগে। আর লাইট করার কারণে ঘরটা অনেক ব্রাইট লাগছিল, দিনের আলোতেও যেমন সুন্দর লাগছিল রাতের বেলাও তেমন সুন্দর লাগছিল। আর এই ফায়ার প্লেসটা ঘরের সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বাসাটা দেখতে কেমন লাগছে পেন্টিংয়ের পর। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে উৎসাহিত করতে প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে নতুন ভিডিও বানানোর। আরেকটি কথা, আপনারা চাইলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। শেরানস কানাডা ডেজ নামে পেজ ইউটিউব চ্যানেল রয়েছে আমার একটি। আর আমি কানাডা সম্পর্কিত অনেক রকমের ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি, আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। শেরানস কানাডা ডেজ নামে ইনস্টাগ্রামে আমার আইডি রয়েছে, চাইলে আপনারা ফলো করতে পারেন। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেরানস কানাডা ডেজের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। টেক কেয়ার, স্টে টিউন, আল্লাহ হাফেজ।